ইসরায়েলীয়রা যখন কনান দেশ জয়ের প্রস্তুতি নিচ্ছিল, তখন তাদের নেতা যিহোশুয় 2 জন গুপ্তচরকে যিরিহ শহর পর্যবেক্ষণের জন্য পাঠান। তারা শহরে ঢুকে রাহাব নামক এক নারীর বাড়িতে আশ্রয় নেন। রাহাব পেশায় একজন গণিকা ছিলেন, তবে তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং বিচক্ষণ। যিরিহর রাজা খবর পান যে ইসরায়েলীয় গুপ্তচররা রাহাবের বাড়িতে আছে। রাজা যখন তাদের ধরতে লোক পাঠান, রাহাব তখন গুপ্তচরদের তার বাড়ির ছাদে শুকোতে দেওয়া শনগাছের স্তূপের নিচে লুকিয়ে রাখেন। রাজবাড়ির প্রহরীদের তিনি মিথ্যা বলে বিদায় করে দেন যে লোকগুলো শহর ছেড়ে চলে গেছে। প্রহরীরা চলে যাওয়ার পর রাহাব গুপ্তচরদের কাছে গিয়ে এক বিস্ময়কর স্বীকারোক্তি দেন। তিনি বলেন যে তিনি জানেন ঈশ্বর এই দেশ ইসরায়েলীয়দের হাতে তুলে দিয়েছেন। তিনি লোহিত সাগর বিভাজন এবং অন্যান্য অলৌকিক ঘটনার কথা শুনেছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে ইসরায়েলীয়দের ঈশ্বরই সত্য ঈশ্বর। রাহাব গুপ্তচরদের জীবন বাঁচানোর বদলে একটি অঙ্গীকার চান। যখন যিরিহ শহর ধ্বংস করা হবে, তখন যেন তাকে এবং তার পরিবারকে রক্ষা করা হয়। গুপ্তচররা রাজি হয় এবং তাকে একটি শর্ত দেয়, তার বাড়ির জানালায় একটি লাল রঙের সুতো, স্কারলেট কর্ড, বেঁধে রাখতে হবে। যিরিহ আক্রমণের সময় যে ঘরে লাল সুতো থাকবে, সেই ঘরের সবাই রক্ষা পাবে। ইসরায়েলীয়রা যখন যিরিহ আক্রমণ করে এবং শহরের দেওয়াল ধসে পড়ে, তখন যিহোশুয় সেই 2 গুপ্তচরকে আদেশ দেন রাহাব ও তার পরিবারকে নিরাপদে বের করে আনতে। পুরো শহর ধ্বংস হয়ে গেলেও রাহাবের পরিবার রক্ষা পায়। রাহাব এরপর ইসরায়েলীয়দের সাথে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি তার আগের জীবন ত্যাগ করেন এবং ইসরায়েলীয় সালমনকে বিয়ে করেন। মজার ব্যাপার হল, এই রাহাবই পরবর্তীতে রাজা দাউদ, ডেভিড এবং যীশু খ্রিস্টের বংশতালিকার অন্তর্ভুক্ত হন।